আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। প্রথমত যেই বিষয় আমাকে দেওয়া হয়েছে আর এই বিষয়ের সাথে বর্তমানে অধিক মানুষ জড়িত, অন্যায়ের সাথে, ফাহেসা, জেনা, প্রেমপ্রীতি। তো যেই যুবকদেরকে এগুলো শোনানোর জন্য বলতে হবে, এরাই এখন গায়েব, এরা এখানে নাই। যেমনটা আপনারা শুনেছেন যে আজকে আমার আনওয়ান বা বিষয় হলো অবৈধ সম্পর্ক এবং পরকীয়া এর ভয়াবহতা এবং তা থেকে পরিত্রাণের উপায়। তাহলে প্রথম আমরা আপনাকে জিজ্ঞেস করব, অবৈধ সম্পর্ক বলতে আপনি কি বুঝেন? কোন সম্পর্ককে এখানে উদ্দেশ্য করা হয়েছে? আমি যদি ভূমিকাতে এখানে লম্বা করে দেই তাহলে অনেকটা সময় লেগে যাবে। আমি শুধু আপনাকে দেখাতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ ইনসানকে সৃষ্টি করেছেন জোড়ায়, নর এবং পুরুষ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি একটা বিধান জারি করেছেন। এই নর এবং পুরুষের ব্যক্তিগত কিছু দায় দায়িত্ব রয়েছে এবং তাদের সীমারেখাও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পুরুষের জন্য সব নারীকে হালাল করে দেননি, তেমনি সব নারীর জন্য সব পুরুষকে হালাল করে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ম বেঁধেছেন। এক কথায় যদি বলতে হয় তাহলে আমি আপনাকে বোঝাতে চাই, অবৈধ সম্পর্ক বলতে এখানে ওই সম্পর্কগুলোকে বোঝানো হয়েছে যে একজন পুরুষ তার চরিতার্থ, তার যৌনতা সে কেবলমাত্র তার সাথে মিটাতে পারবে যার সাথে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। কোরআনে মাত্র দুইটা পার্সনকে একটা পুরুষের জন্য হালাল করা হয়েছে। এক, বিবাহের মাধ্যমে যাকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। দ্বিতীয়ত হচ্ছে কৃতদাসী। যদি কোনো দিন পূর্বের ন্যায় আবার মুসলিমরা কৃতদাসীর মালিক হয় তখন আপনার জন্য সেই কৃতদাসীকে হালাল করা হয়েছে। আদার অন্য কোনো কিছুকে আপনি ব্যবহার করতে পারবেন না। বিনা বাড়াবাড়িতে আমরা বলতে পারি একজন পুরুষ তার যৌন অঙ্গ সে তার স্ত্রী ছাড়া এমনকি নিজেরটা নিজে ব্যবহার করতে পারবে না। নিজের ইচ্ছা অনুযায়ী যা খুশি তা করবে, ইসলামে এটাকে পর্যন্ত তাকে বৈধতা দেয় না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুইটা জায়গায় একই আয়াত ব্যবহার করেছেন। তার মধ্যে একটা আয়াত হচ্ছে সূরা মুমিনুন এবং একটা সূরা হচ্ছে সূরা ইনসা বা মারিজ, 70 নম্বর সূরা মারিজ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ উল্লেখ করতে গিয়ে বলেন যে মুমিন তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী। এভাবে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর ওই মুমিনদের আলোচনা চলতেছে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার লজ্জাস্থানকে ব্যবহার করা নিষেধ করে দিলেন, তালা মেরে দিলেন। শুধু আপনি এটা দিয়ে প্রস্রাব করতে পারবেন, আর কোনো কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলেন। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন তার ইবাদত করার জন্য, এজন্য আল্লাহ এটাকে অন্য কোনো কাজের বৈধতা দেন না। কিন্তু কেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দয়া করলেন বা আল্লাহর সিস্টেমটাকে পুরা করার জন্য হয়তো আমাদেরকে এটা ব্যবহার করার অনুমতি দিয়ে দিলেন। কারণ যেহেতু আমাদের বংশ পরম্পরা বাড়াতে হবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা বলে দিয়ে দুইটা রাস্তা আমাদের জন্য খুলে দিলেন। এক, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আল্লাহ বলেছেন তোমার জন্য দুইটা রাস্তা আমি খুলে দিলাম, যদি তুমি এটাকে ব্যবহার করতে হয় তাহলে স্ত্রীকে বিয়ে করার মাধ্যমে তুমি তোমার স্ত্রীর সাথে এটা ব্যবহার করতে পারো। আর অমা মালাকাত আইমানুকুম, আর যারা তোমরা ডান হস্তের মালিক হবে, তার মানে তুমি যে কৃতদাসীর মালিক হবে, তুমি তোমার এই লজ্জাস্থান সেখানে ব্যবহার করতে পারবে। এছাড়া কোরআনে তৃতীয় কোনো রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোলা রাখেননি। তো যেহেতু এখন কৃতদাসী নাই, এখন এটাকেও আমরা অফ করে দিলাম। তার মানে একজন পুরুষ বা একজন নারী যদি তার লজ্জাস্থানকে ব্যবহার করতে হয়, একটা মাত্র পার্সন, সে হচ্ছে স্বামী, আর তার জন্য হচ্ছে তার স্ত্রী। দ্বিতীয় কোনো বিকল্প পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। যদি কোনো ব্যক্তি এটা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? সে হচ্ছে স্বৈরাচার। এই জায়গাটা হালাল করে দেওয়ার পরেও কেউ যদি দ্বিতীয় কোনো রাস্তা অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহর বিরুদ্ধাচরণকারী বলেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক
কেউ যদি এছাড়া বিকল্প কোনো রাস্তা অবলম্বন করে ফাউলাইকা হুমুল আদুন, এ হলো শত্রু, এ হলো ইসলামের শত্রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের শত্রু। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই লজ্জাস্থানকে দ্বিতীয় কোনো জায়গায় ব্যবহার করার অনুমতি দিচ্ছেন না, তার কাছ থেকে পারমিশন নাই। এবার আপনি বুঝতে পারবেন অবৈধ সম্পর্কটা কোত্থেকে আসলো। তার মানে বৈধ সম্পর্ক বলতে এখানে যৌনাচারকে বোঝানো হয়েছে, এবং মানুষ হাসি ঠাট্টা তামাশা মজাক করা যেটাকে বোঝায়, এটাও যদি কারো সাথে করতে হয়, এটাও কেবলমাত্র তার স্ত্রীর সাথে সে করতে পারবে। আজকে আমরা আমাদের সমাজে দুষ্টামি ফাজলামি মস্কারার ছলে আমরা একই ক্লাসমেট হয়ে আমাদের সহপাঠী মহিলার গায়ে হাত দিই, টিচাররা ছাত্রীকে আদর করার বাহানায় হাত দেয়, বাসে রাস্তাঘাটের মধ্যে কাউকে হেল্প করার জন্য হাত দিয়ে ধরে, বাসের কন্ট্রাক্টর হেল্পাররা প্রায় মহিলার গায়ে হাত দেয়, বাজারের মধ্যে একাকার হয়ে ফ্রি মিক্সিং করে আপনি টাচ খাচ্ছেন, গাদাগাদি করে আপনি ট্রেনে আর বাসে বসবেন, অটোতে এক পাশাপাশি বসতেছেন। দুষ্টামি ফাজলামের ছলে খালাতো ভাই, মামাতো ভাই, বিআই, এইভাবে যত রকমের সম্পর্কগুলো আছে, বিয়ে শাদীর অনুষ্ঠানে আপনার রং ঢং করতে গিয়ে, প্রতিযোগিতা করতে গিয়ে পাত্রপক্ষ বরপক্ষের ছেলেদের সাথে মেয়েদের সাথে অনুষ্ঠান করতে গিয়ে যেই ধরনের আচরণগুলো করা হয়, কাউকে ড্রপ করে দেওয়ার নামে বাইকাররা আজকে যেগুলো করে, অধিকাংশ যুবকরা বাইকার হয়, মানে ওই যে বাইক দিয়ে যে রাইট দেয় না, কি বলে, রাইটই তো বলে, রাইট, হ্যাঁ, যে একজন ড্রপ করে দেয়, সে এমন এক ধান্দা বেছে নিয়েছে, তার মানে সে কলাও বেচে মেলাও দেখে। এমন উদাহরণটা হচ্ছে এমন যে আমার ইনকামও হবে, মজা নেওয়া হবে। আবার দুঃসাহসিকতা এত চরমে পৌঁছে গেছে, তারা আবার ক্যামেরাও ব্যবহার করে, আবার মহিলার সাথে কি করে না করে সেগুলো আবার আপনাদেরকে জানায়, যে কিভাবে একটা মেয়েকে পটাতে হয়, এগুলো আবার আপনাদের কাছে শেয়ার করে। তাহলে জেনে নেন, যেগুলোকে আমরা দুষ্টামি বলি, ফাজলামো বলি, মশকরা বলতেছি, ইসলামে কোরআনের ভাষায় এগুলোকে ফাহেশা বলা হয়েছে। কি বলা হয়েছে? ফাহেশা। ফাওয়াহেশার বহুবচন, ফাওয়াহেশা। এই ফাহেশা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এগুলো তোমাদের উপরে হারাম করা হয়েছে, যেটা একটু পরেই আপনার কাছে ব্যক্ত করা হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ফাহেশা, এবং ওটা যদি জেনা পর্যন্ত পৌঁছে যায়, ইসলাম এটাকে চরম অপরাধ বলে আখ্যায়িত করা হয়েছে। চরম অপরাধ, যে অবৈধ সম্পর্কের সাথে এখন কোনো পার্সন বাকি নাই। ক্লাস 3-র ছেলেপে তারাও পর্যন্ত প্রেম প্রীতির সাথে জড়িত। স্কুল কলেজ এমনকি মাদ্রাসার হুজুররাও বাকি নাই, তারাও দেখা যায় এই মহিলাদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তেছে। একমাত্র আল্লাহ যাদেরকে হেফাজত রেখেছেন তারা ছাড়া বাকি অধিকাংশ মানুষকে আমরা এই পথের পথিক দেখতে পাচ্ছি। জেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাহেশাটাকে হারাম করেছেন, আর এটা যদি জেনার পর্যায়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর শাস্তি স্বরূপ ইসলামে যে বিধান রেখেছেন সেটা আপনি সূরা নূর 24 নম্বর সূরায় উল্লেখ করেছেন। শুরু থেকে আপনি পড়েন, তাহলে আপনি জানতে পারবেন একজন ব্যক্তি যদি জেনা করে তাহলে এই দুনিয়াতে তার শাস্তিটা কি হতে পারে। বিশেষ করে একটা যুবক যুবতী যার বিয়ে করে নেয় এখন পর্যন্ত, এমন কোনো ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তির বিধান জারি করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেছেন একজন জানি মহিলাকে এবং একজন জানি পুরুষকে, জেনাকারিনী মহিলা এবং জেনাকারকে 100টা বেত্রাঘাত করতে হবে। এখানে একটা ইঙ্গিত রয়েছে। এই কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মহিলাদের কথা এনেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে জেনার ক্ষেত্রে মহিলাদের পক্ষ থেকে পাল্লাটা ভারী হয়। তাদের সাপোর্ট, তাদের ইচ্ছা, তাদের উস্কানি ছাড়া সহসা জেনা হতে পারবে না। আমরা দুধের দোয়ানা বা ফেরেশতানা, কিছু কিছু মিডিয়ার কিছু আমাদের চোখে আসে, ক্রাইম পেট্রোল অথবা ইন্ডিয়ান কিছু কিছু যে ফিল্ম বা কি বলে এটাকে ম্যাগাজিন যে অনুষ্ঠানগুলো আছে, তাতে কিছু কিছু এরকম দৃশ্য দেখাতে গিয়ে তারা প্রমোট করে এই জেনাকে, মন্দ কাজকে টেকনিক শেখানো হয় কিভাবে আপনি এটা করবেন। তো কোন এক বিচারক নাকি কোন এক মহিলাকে বোঝানোর জন্য তিনি নাকি এটা করেছেন যে 500 টাকার একটা নোট বা কিছু দিয়েছেন,
যে এটা হেফাজত করতে, এটা যেন সেই দর্শক ছিনিয়ে নিতে না পারে। জানি না এটা কার ঘটনা, তো সেই মেয়েটা নাকি আপ্রাণ চেষ্টা করে সে টাকাটাকে সেভ করেছিল, নিতে পারেনি তার কাছ থেকে, তাকে অনেক মারধর করা হয়েছে। কিন্তু যখন বিচারে ডাকা হয়েছে তখন ওই বিচারক বলেছে যে তুমি আজকে প্রমাণ করলা তুমি চাইলে কোনো কিছু রক্ষা করতে পারো, কিন্তু ইতিপূর্বে যখন তুমি এর বিরুদ্ধে নালিশ করেছিলা যে তোমাকে হয়রানি করেছে, তোমাকে রেপ করেছে, অথচ সেই কোনো আলামত আমি দেখতে পাইনি, তার মানে তুমি স্বেচ্ছায় দিয়েছিলে, আর তুমি বলেছিলা যে জোর করে করেছে। তাহলে তোমার কাছ থেকে জোর করে যখন একটা টাকার নোট ছিনিয়ে নিতে না পারে, তখন জোর করে তোমার কাপড়ও খুললো কি করে? এটা তিনি বলেছিলেন। জোর করে কি করে খুললো? তার মানে বোঝাতে চাইলেন যে তুমি একটা 500 টাকার নোট যখন সেভ করার মতন ক্ষমতা রাখো, তোমার গায়ে এত আচর, এত মার তোমাকে মারা হয়েছে, তারপর তুমি এই নোটটাকে ছাড়োনি, কিন্তু ওই দিন যখন তুমি কেস করেছিলা তোমার গায়ে এমন কোনো আলামত আমি দেখতে পাইনি যে তোমাকে জোর করে করা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের পক্ষ থেকে যদি সুযোগ করে না দেওয়া হয়, একজন পুরুষ কোনো অবস্থাতে হয়তো কোনো মেয়েকে খারাপ কাজ করতে পারবে না, ইল্লা যদি কোনো ঘটনা ঘটে সেটা ভিন্ন, 2-4 জনে যদি করে সেটা ভিন্ন। কিন্তু বোঝাতে চাচ্ছি যতগুলো জেনা হয় সম্মতিতেই হচ্ছে, একে অপরের সাপোর্টে হচ্ছে, এবং দুজনে মিলে এই কাজগুলো করে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শাস্তির কথা বলেছেন তখন আগে মহিলাকে এনেছেন, তারপরে পুরুষকে এনেছেন। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে জেনা, ফাহেশা, এটা যদি জেনা পর্যন্ত যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর বিচার হলো 100টা বেত্রাঘাত করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কোনো বর্ণনা এমনও পাওয়া যায় যে তাকে তার রাষ্ট্র থেকে, তার গ্রাম থেকে 1 বছরের জন্য বিতাড়িত করে দিতে হবে, যেটাকে নির্বাসন বলে। এটা হলো একটা সাধারণ জেনা, জেনা করলে তার এই শাস্তি। তার চাইতেও একটু মারাত্মক হলো পরকিয়া। পরকিয়া আর জেনার মধ্যে কি পার্থক্য এটা আপনাকে বুঝতে হবে। একটা যুবক যুবতী যদি জেনায় লিপ্ত হয়, ইসলামের বিধান হলো তাকে বেত্রাঘাত করতে হবে, আর তার শাস্তি হচ্ছে 100টা বেত্রাঘাত। কিন্তু এই কোনো ব্যক্তি যদি পরকিয়ায় লিপ্ত হয়, পরকিয়া মানে যার স্ত্রী রয়েছে তারপরে সে অন্য মহিলার সাথে গোপনে সম্পর্ক রাখে, যার স্বামী রয়েছে তারপরে সে অন্য পুরুষের দিকে ঝুঁকে যায়, এটাকে আমাদের ভাষায় পরকিয়া বলা হয়। আপনি কি জানেন জেনার চাইতে পরকিয়ার পাপটা মারাত্মক কেন, বা কি এর শাস্তি? এটা আমরা সবাই জানি যে বিবাহিত কোনো পুরুষ তার স্ত্রী থাকা সত্ত্বে যদি আর কারো সাথে জেনা করে, তাহলে ধরা পড়লে কি হবে জানেন? ওকে রজম করে দিতে হবে। রজম মানে ওকে পাথর মেরে মেরে ফেলতে হবে, ওর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিন বিচারের ব্যবস্থা করেছেন যারা পরকিয়ায় লিপ্ত হবে। কেন? কারণ জেনা যারা করে তাদের একটা খায়েশ আছে, চাহিদা আছে, তার শক্তি সামর্থ্য নাই বিদায় সহজে যাকে পায় তার সাথে এটা করে। কিন্তু বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী, তাদের কিন্তু হালালভাবে এটাকে পুরা করার জায়গা ছিল, সে চাইলে এটা করতে পারত। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য মহিলার মধ্যে যা আছে তোমার স্ত্রীর মধ্যেও তাই আছে। অন্য মহিলাকে দেখে যদি তোমার চাহিদা জেগে যায়, তাহলে তুমি তোমার ঘরে এসে সেটা তুমি তোমার স্ত্রীর কাছে পেয়ে যাবে, তারপরে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য বিয়ের কিন্তু প্রচলনটা করা হয়েছে। কিন্তু আপনি সেটা করলেন না, বরং আপনি পরক্রিয়ায় লিপ্ত হলেন। পরক্রিয়ায় লিপ্ত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এক, এমন মেয়েকে বিয়ে করেছেন হয়তো টাকার জন্য, এখন টাকা আপনার হয়ে গেছে, মেয়েকে পছন্দ হয় না। অথবা যেই মেয়েকে আপনি বিয়ে করেছিলেন প্রথমে ভেবেছিলেন একটা, বিয়ের পরে দেখেন তার চরিত্র বা আখলাক ভিন্ন, তারপরে তার চাইতেও হয়তো ভালো কাউকে পেয়ে গেছেন, এই জন্য আপনার অন্তর সেদিকে ঝুঁকে যায়। এইভাবে মানুষ পরকীয়ায় ঝোঁকে। আর বিশেষ করে পরকীয়ায় ঝোঁকে অধিকাংশ প্রবাসীদের দ্বারা। প্রবাসীরা যখন টাকা ইনকাম করার জন্য বিভিন্ন দেশে চলে যায়, এক শহর থেকে আরেক শহরে গিয়ে কাজ করে, তখন দেখা যায় তার পরিবারের যে চাহিদা শুধু টাকা দিয়ে তার হয় না, তখন টাকাটা তার স্বামীর কাছ থেকে আসে, আর দৈহিক যে চাহিদাটা সেটা অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে সে নেওয়ার চেষ্টা করে। তো এইভাবে মানুষ পরকীয়ায় জড়ায়। মহিলাদের একটা নেচার সম্পর্কে জেনে নেন। মহিলারা ছোট থেকে যখন বড় হয়, ওকে যদি এই অনুভূতিটা জাগানো না হয়, তাহলে কোনোদিন কোনো মহিলার কোনো পুরুষের প্রতি চাহিদা জাগবে না, বরং ও ভয় পায় পুরুষদেরকে।
কিন্তু যখনই ওর চাহিদাটাকে জাগিয়ে দেওয়া হবে, ওর কোনোভাবে টাচ স্পর্শ হয়ে যাবে, ও যখন এর অনুভূতি বুঝে যে এর মধ্যে একটা আকর্ষণ রয়েছে, তখনই কোনো পুরুষের দিকে ঝুঁকবে। এটা হচ্ছে মহিলাদের ফিতরত। তো যখনই কোনো মহিলাকে একা পায় যে তার স্বামী নাই, বিধবা বা তালাকপ্রাপ্তা, তখন সেই সুযোগগুলো ওই পুরুষগুলো নেওয়ার চেষ্টা করে। যখন তাকে খুব বেশি ইমপ্রেস করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করে, তার হেল্প করে, তার সন্তান থাকলে সন্তানকে গিয়ে কোলে নেয়, চকলেট কিনে দেয়, ফুল নিয়ে যায়, গিফট দেয়, হসপিটালে যেতে হলে চলেন আপা নিয়ে যায়, ভাবি এই বলে সময় দেয়, তখন এই মহিলাটা ধোকায় পড়ে যায়। যখন দেখে যে এ তো আমার অনেক কাজে আসে, আর আমার স্বামী তো ফালাই থেকে গেছে তো গেছি, তো যখন এই রকমের কোনো সুযোগ পায় তখন সে পরকীয়ায় জড়ায়। ঠিক পুরুষের ক্ষেত্রেও তাই। স্ত্রীকে রেখে আসছে দেশে, সে এখন হসপিটালে একটা ক্লিনার অথবা একটা ওই নার্সের জব করে, তার পাশাপাশি কলিংয়ের সাথে রাত দিন তার ওঠা বসা, হাসি ঠাট্টা তামাশা মস্করা। সে হয়তো রিসেপশনে কাজ করে, রিসেপশনে আরেকটা মেয়ে আছে, তাহলে একই পাশাপাশি থাকার কারণে তখন এর প্রতি ঝুঁকে যায়। তখন তার স্ত্রী তো বাসায় আছে, কিন্তু এখন তার চাহিদা যেতেও পারে না, তখন এর সাথে পরকীয়ায় লিপ্ত হয়। তাহলে এগুলোকে রোধ করে দিতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈবাহিক সিস্টেমটাকে এই জন্য আমাদের জন্য উত্তম পন্থা বলেছেন, কারণ এগুলো দিয়ে এই সব বাতিল সম্পর্কগুলোকে থামানো সম্ভব। কিন্তু আমরা অধিকাংশ মানুষ আজকে রিজিকের কারণে এগুলোকে আমরা কোনো পরোয়াই করি না। আমার কেন যেন মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই বিচারগুলো যখন হতো যে জেনা করলে 100টা বেত্রাঘাত আর কোনো বিবাহিতকে ধরতে পারলে রজম করে দেওয়া, যখন বাস্তবায়ন হতো, বর্তমানেও যদি এটা চালু থাকতো, অধিকাংশ পয়সাওয়ালারা 1টা 2টা 3টা এমনকি 4টা করার পরেও সে আরও বিয়ে করার জন্য আল্লাহর কাছে হয়তো ফরিয়াদ করত। কিন্তু আজকে ফ্রিভাবে পেয়ে যাচ্ছে। তো আশ্চর্য হয়ে গেলাম যখন রিপোর্টগুলো দেখলাম। সাক্ষাৎকার নিচ্ছে এক অভিনেতা, এক ব্যক্তির 2টা ভাষা সে ব্যবহার করেছে যেটা জীবনে আমরা কোনোদিন শুনি নাই। বাংলার জমিনে ঢাকাতে পয়সাওয়ালাদের ঘরে কিছু নাকি সুগার মাম আছে, সুগার মাম আর সুগার ড্যাড বিলে। সুগার বাপ মানে মিষ্টি বাপ মিষ্টি মা, নাম শুনেছেন এরকম কোনোদিন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলছে তাদের কাজ কি? সুগার মাম কেন বলা হয়? বলা হচ্ছে যে যাদের অগাধ পয়সা আছে, ইনকাম সোর্স ভালো, কিন্তু সঙ্গী নাই, স্বামী গেছে অন্য মেয়েদের সাথে বা অন্য দেশে বড় জব করে, নেভি অথবা ডাক্তার, সারা রাত বড় হসপিটালে থাকে, অথবা এয়ার হোস্টেজে কাজ করে, পাইলট বা কিছু, স্বামী অন্য জায়গায় ব্যস্ত, কিন্তু তার জীবনে সে একাকিত্ব ফিল করে, কিন্তু তার অগাধ টাকা আছে, বাড়ি গাড়ি আছে, তখন সে সুগার মাম হয়ে গেছে। এখন সে সুন্দর সুন্দর যুবক ছেলেদেরকে দেখলে তাদেরকে সে আদর করার জন্য নিয়ে আসে, তার মানে পালে। কারো বাইক প্রয়োজন, বাইক গিফট করে দেয়, দামি দামি অ্যান্ড্রয়েড সেট দিয়ে দেয়, তারপরে ভ্রমণের জন্য টাকা দেয়, ফ্ল্যাট দেয়। এসে যার জন্য এরকম সুযোগ সুবিধা আছে, 1 সপ্তাহ 1 মাস যার জন্য খুশি তাদের সাথে তারা রাত কাটায়। এই খবর শোনানোর আগে আমি আরও 2, 4, 5 বছর আগেও একটা কল পেয়েছিলাম, প্রশ্ন করার জন্য আমাদেরকে জানানো হয়েছে যে হুজুর আমরা কি করব। বলছে আমি এক বাসায় গেলাম, সে মূলত বিমানবালা, কিন্তু কালো মহিলাটা অনেক মোটা নাকি। সে তারা কোনো এক আত্মীয় ঘরে গিয়েছে, দেখেছে যে কোনো এক যুবক তার ঘরে, তো জিজ্ঞেস করলো কে, বলতেছে এটা তার বয়ফ্রেন্ড, বা এরকম তিনি প্রায় করে, সপ্তাহে সপ্তাহে কাউকে না কাউকে নিয়ে আসে, সে রাত কাটায় এভাবে। কেন? কারণ তিনি দেখতে শুনতে অতটা ভালো না, এই জন্য তাকে কেউ বিয়ে করে না, এই জন্য তিনি এই কাজটা করে। প্রত্যেক যাকে ভাল লাগে টাকার বিনিময়ে নিয়ে আসে, তার সাথে থাকে, এটা হচ্ছে অবস্থা। কিন্তু ওই কথাটা তখন আমি বলি নাই কোনো বক্তব্যে। কেন? কারণ এগুলো প্রচার করার জিনিস না। কিন্তু এখন ইদানিং এত বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন এগুলো আমরা জানতে পারি, শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি, যেগুলো অবশ্যই বিস্ময়কর ব্যাপার। মুসলিমদের কালচার কবে যে ইহুদি নাসারাদের মতো হয়ে গেছে এটা আপনি আর আমি হয়তো টের পাচ্ছি না, কিন্তু যারা পয়সার পেছনে ঘোরে, যারা দামি দামি শহরগুলোতে থাকে, তাদের লাইফে এটা একটা ডাল ভাত হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের বিচার যদি বর্তমানে থাকতো, তাহলে এদের চাহিদা তো আছে, তারা হালাল পন্থা ছাড়া কোনোদিন হারাম পন্থায় যেতে পারতো না, তাহলে তারা বাধ্য হয়ে 1টা 2টা 3টা 4টা বিয়ে তারা করত। কিন্তু তারা একটাই বিয়ে করে, কিন্তু এরকম 10টা মেয়ের সাথে তারা খারাপ কাজ করে। এটা প্রায় নেতাদের সাথে দেখা যায়, প্রায় নেতাদের সাথে, যাদের পয়সা আছে, বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা, বেশ কিছু ডাক্তারদের সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে। কিন্তু আমাদের বক্তব্য তো নেটে যাবে,
এই জন্য হয়তো অনেকে বলবে যে আমাদের সম্পর্কে এরকম বলা হলো, এটা মিথ্যা প্রচার না, বরং আমাদের কাছে তথ্য রয়েছে বিদায় তাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, এদের কথা কি বলবো, যেখানে আমাদের মতো হুজুরদের মতো বহু মানুষ আছে যারা এই পরকীয়ায় লিপ্ত। কি মনে করেন? আজকে ওই যেটা ট্রান্সজেন্ডার, যে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, বিনা বাড়াবাড়িতে বা দুঃখ নিয়ে বলতে হয়, এরকমের 2-4টা ঘটনা তো মাদ্রাসায়ও ঘটে না? এটা কি নতুন ঘটে নাকি বহু আগে থেকে ঘটে আসে? প্রায় তো রিপোর্ট শোনা যায় না? তার মানে মনে হচ্ছে যে এই চরিত্রের লোক পৃথিবীতে বহু আগে থেকেই আছে, যদিও কোনো বছর মাথাচাড়া দিয়ে ওঠে, কোনো বছর মাথাচাড়া দিয়ে ওঠে না, বা আমরা আমাদের ধর্মের খাতিরে এই ধরনের সংবাদগুলোকে আমরা প্রমোট করি না। কিন্তু জেনে নেন, এটা সব সেক্টরের মানুষের মধ্যেই এই মন্দ চরিত্রের লোক 2-1 জন করে আছে, কিন্তু ইদানিং এদের সংখ্যা খুব বেড়ে যাচ্ছে। আপনি জানেন, আমি যখন সৌদি আরবে ছিলাম, এমন 2-1 জনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তখন আমার দাড়ি মোছো ছিল না। আমি যখন যাই তখন আমার বয়স মাত্র 17 ছিল। ওই ছবিটা আমার এখানে আছে, আমি চাইলে এখন দেখাইতে পারি, কিন্তু প্রয়োজন পড়ে না। তখন আমাকে এক বাঙালি বলল, তুমি মোছ রেখে দাও। তখন আমি ইসলামিক দাওয়াত পাইনি, জিন্সের প্যান্ট পরা ছিল, নিজের মতো করে টাই পরতাম, ওইভাবে চলতাম। তখন আমাকে বলল, তুমি মোছ রেখে নাও। কারণ 2-4 জন পাকিস্তানিকে দেখেছে যে আমার পেছনে ঘুরঘুর করতো, চাকরি দেওয়ার বাহানায়, ভাই বলতো, কাছে আসতো। তো ওই বাংলাদেশি যিনি আমাকে নিয়ে গেছে, উনি এই সম্পর্কে খুব ভালো জানতো। তখন তিনি বলল যে ব্যাপার তো খারাপ, আর পাকিস্তানিদের নেচার যে এমন, এটা আমরা জানতাম না, আমরা তো তাকে পাকিস্তান মনে করি, মানে পাকিস্তানের লোক। কিন্তু বিনা বাড়াবাড়িতে বলতে পারি, আল্লাহ মাফ করে এদেরকে। এই চরিত্রের লোক, লূত আলাইহিস সালামের কওমের চরিত্রের লোক পাকিস্তান, আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বেশি আছে। জেনে নেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, তথ্য পেয়ে যাবে। পাকিস্তান, আফগানিস্তানের মধ্যে এই চরিত্রের লোক বহু আছে। বাংলাদেশিদের মধ্যে 2-3-4 পাকিস্তানিকে আমি দেখেছি, আফগানিস্তানকেও দেখেছি, কিন্তু এই চরিত্রের লোক বাংলাদেশিদের মধ্যে আছে এটা আমি কোনোদিন বিশ্বাস আমার হতো না বা করতাম না। কিন্তু ভাগ্যক্রমে এরকম ব্যক্তিদেরকেও দেখা গেছে, 2-4 জন বাঙালিকেও দেখেছি যারা এই কুকর্মের মধ্যে লিপ্ত। কারণ ওদের সাথে থাকতে থাকতে এমনটা শিখে গেছে, তারা কুকর্মে লিপ্ত সেখানে গিয়েও। অথচ জানেন এটা কত নোংরা কাজ। যদি সৌদি আরবের আইনে এখন পর্যন্ত যদি কাউকে ধরতে পারে, ওর কিন্তু বেঁচে থাকার অধিকার নেই, ওরা ঠিকই প্রকাশ্যে হত্যা করে দেবে। কিন্তু তারপরও মানুষ এই কুকীর্তির মধ্যে লিপ্ত হয়। কেন? মানুষের ফিতরত যদি নষ্ট হয়ে যায়, এগুলো তার কাছে কোনো ম্যাটার রাখে না। আর এটা এতভাবে ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে, এটাকে ঠেকানোর জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আর না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ওই লূত আলাইহিস সালামের মতো যে কাজ করেছিলেন, যে আচরণ করেছিলেন লূত আলাইহিস সালামের কওমের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের সাথেও করতে পারেন যদি ওইভাবে হয়ে যায়। লূত আলাইহিস সালামের কওমের বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? বহু জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন, সেই তথ্য আপনার কাছে আছে। কিন্তু দেখা যায় যে বহু জনপদ আছে ধ্বংস হয়ে যাওয়ার পরে সেই জায়গাতে আবার নতুন করে প্রজন্ম জন্ম নিয়েছে এবং বসবাসও করে যাচ্ছে। কেবলমাত্র পৃথিবীতে একটা জায়গা, সেটা হচ্ছে লূত আলাইহিস সালামের কওমের সেই এলাকাটাকে আল্লাহ এতটা ঘৃণা করেছেন বা এরা এতটা নাপাক করে দিয়েছিল যে এখানে দ্বিতীয়বার আর আল্লাহ কোনো জনবসতি বসবাস করার কোনো ক্ষমতাই রাখে নাই। মানে সেই জায়গাটাকে আল্লাহ রাখে নাই, উল্টিয়ে দিয়েছে পুরা। সেখানে একটা পোকা পর্যন্ত বাঁচে না, পানি আছে কিন্তু মাছ নাই, একটা পোকাও বাঁচে না। এত নোংরা কাজ হচ্ছে এটা। তো আমাদেরকে বলা হয়েছে এর বিপক্ষে কথা বলতে। জেনে নেন, পরকীয়া অত্যন্ত মারাত্মক একটা কাজ। এটার কি বললাম? শাস্তি দুনিয়াতে রজম করে দিয়ে একে হত্যা করে দিতে হবে। এই সম্পর্কে হাদিসগুলো যদি আপনি পেতে চান তাহলে বুখারী থেকে আপনি নিতে পারেন 6812 থেকে নিয়ে 6825 পর্যন্ত 13টা হাদিসের মধ্যে শুধু রজমের কথাই রয়েছে, সেখান থেকে দেখে নেন। তাহলে সাধারণ জেনা থেকে মারাত্মক হলো পরকীয়া। পরকীয়ার থেকেও আরেকটা মারাত্মক পাপ আছে, যদি সেটা কোনো বৃদ্ধ লোক, বয়স্ক লোক, 30, 40, 50, 60 বছর হয়ে গেছে, সারা জীবন সে সংসার করে আসলো, এই স্বাদ উপভোগ করেছে, এখন মরে যাবে কয়দিন পরে, এমন ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয়, এই ব্যক্তি পরকীয়াকারীর চাইতেও বেশি মারাত্মক পাপী। পরকীয়া যারা করে তাদেরকে পাথর মেরে রজম করে দিতে হবে, এটা হচ্ছে বিধান।
বৃদ্ধ বয়সে যারা জেনা করে তাদেরও ওই একই হুকুম, তাদেরকেও পাথর মেরে ফেলতে হবে। কিন্তু পরকালের বিষয়টা কেমন আপনি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এতটা ঘৃণা করেন যে কিয়ামতের মাঠে বেশ কিছু ব্যক্তি আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করবেন না, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, এবং তাদের জন্য কঠিন শাস্তি। এই বর্ণনাগুলো তো শুনেছেন যে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলিম। প্রায় হাদিসের মধ্যে এই তিনটা শব্দ আছে যে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করা হবে না, আর তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আমি হাদিসটা বলি, তারপর এখানে একটা দিক নির্দেশনা আপনাকে আমি দেখাবো। হাদিসটি মুসলিম থেকে নিয়ে নেন, ইমানের অধ্যায় রয়েছে 156 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলিম। কারা তারা? প্রথম ব্যক্তি শাইখুজ জানি, বৃদ্ধ বয়সের লোক যদি জানায় লিপ্ত হয় তাহলে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। আর মালিকুন কাজ্জাব, মিথ্যুক শাসক। আর ওয়াআইলুন মুস্তাকবিরুন, এবং অভাবী কিন্তু অহংকারী। যাদেরকে আল্লাহ অঢেল দিয়েছেন তাদের অহংকার সাজে, কিন্তু যার কিছুই নাই তারপরও যদি অহংকার করে তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ এর দিকে তাকাবেন না। যেটা অনেকগুলো কথা বলতে হবে, আমি সারসংক্ষেপ আপনার এখান থেকে সরে যাচ্ছি। তাহলে যেই ব্যক্তি বৃদ্ধ বয়সে জেনা করে কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না। আজকে এই বক্তব্যের মাধ্যমে আমি আমাদের ওই মুসলিম ভাইদেরকে বলতে চাই যারা বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা, যাদের বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, চাইলেই সে একটা বিয়ে করতে পারে, কেউ তাকে বাধা দিয়ে রাখার নাই, কিন্তু সে সমাজের ভয়ে, চক্ষু লজ্জায়, নিজের সন্তানের কাছে হিরো সাজতে গিয়ে, নিজের ওয়াইফের তানা থেকে বাঁচতে গিয়ে সে জেনায় লিপ্ত হয়, কিন্তু সে বিয়ে করে না। জেনে নেন, সে শুধু সমাজের ভয়ে এই কাজটা করেছে, কিন্তু আল্লাহকে ভয় পায়নি। রেজাল্ট কি? কিয়ামতের মাঠে এই সমাজ তাকে বাঁচাতে পারবে না, তার স্ত্রী সন্তান তাকে কোনোদিন উপকার করতে পারবে না। এই জন্য তাদেরকে আমরা এই মেসেজটা দেব, আপনি যদি মুসলিম হয়ে থাকেন কোরআন হাদিসের এই বার্তাটা আপনি মেনে নেন, কারণ আল্লাহ আপনার জন্য বিয়ে করা জায়েজ করেছেন। আপনি করলেই যাকে আপনি চাচ্ছেন আপনি উত্তমভাবে নিয়ে বসবাস করতে পারেন, কিন্তু আপনি সমাজ বা আপনার স্ট্যাটাস, মানমর্যাদার ভয় দেখিয়ে আপনি জেনায় খারাপ কাজে লিপ্ত হচ্ছেন। আপনার জন্য এই হাদিস যে কিয়ামতের মাঠে আল্লাহ আপনার দিকে তাকাবেন পর্যন্ত না, এটা অনেক বড় একটা ধমক। আপনি জানেন যখন হাদিসে কোরআনে আপনাকে কোনো কিছু বলা হয় এর একটা গুরুত্ব যে আছে। আল্লাহ যদি কারো দিকে না তাকান এটা আপনার আমার ফায়দা কি? বরং আমরা তো স্কুলে দেখেছি যারা পড়া পারে না তারা নিচুর দিকে তাকায় থাকে যে টিচার যেন ওর দিকে না তাকায়। এটা যারা পড়া পারে না তাদের স্বভাব। যেমন যারা ক্রাইম করে দেখবেন ও পুলিশের চোখে চোখে তাকায় না, ও কোনো অন্য কাজে ব্যস্ত যাতে পুলিশ ওকে না দেখে, এটা মানুষ করে। তাহলে কিয়ামতের মাঠে যদি আল্লাহ আপনার আমার দিকে না তাকান তা আমাদেরই ফায়দা। ব্যাপারটা এমন ছিল না যে আল্লাহ যদি আমাদের দিকে না তাকান মানে দেখলো না, আল্লাহ খবর নিল না, তো বেঁচে গেলাম। বিষয়টা এরকম না, বরং আপনি যখন কোরআন হাদিস পড়বেন তখন দেখতে পাবেন আল্লাহর এই যে তার দিকে তাকানো এই কথাটার হাদিসে বর্ণনায় কেন আসছে। কারণ আপনি জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে প্রত্যেকটা মুমিনের সাথে ফেস টু ফেস কথা বলবেন, প্রত্যেকটা মুমিনের সাথে। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা দেবেন যে নিজের কাছে এনে কথা বলবেন, পর্দা দিয়ে ঘিরে ফেলা হবে। আমরা সেই নাজওয়ার হাদিস বহুবার উল্লেখ করেছি যে আল্লাহ একজন মুমিনকে তার সামনে নিয়ে আসা হবে, হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু, একটা পর্দা দিয়ে ঘিরে নেওয়া হবে, কেউ দেখতে পাবে না। সেখানে আল্লাহ আর সে থাকবে, কোনো মুতারজম মানে ট্রান্সলেটকারীকে আল্লাহ ডাকবেন না, আল্লাহ তার নিজের ভাষায় এই ব্যক্তির সাথে কথা বলবেন এবং আল্লাহ তার আমল নামাটাকে খুলে দেখাবেন এবং দেখাবেন যে এই পাপগুলো সব তোমার ছিল। সেই ব্যক্তি বলবে আরিফতু রাব্বি আরিফতু, আল্লাহ আমি এটাকে স্বীকার করে নিচ্ছি, এটা আমারই পাপ। এই যে আল্লাহ কথা বলবেন, ওর দিকে তাকাবেন, সামনে নিয়ে আসা হবে, রেজাল্ট কি জানেন? আল্লাহ যার দিকে তাকিয়ে কথা বলবেন জেনে নেন ওর পাপ যদি পৃথিবী ভরাও থাকে তারপরও ক্ষমা পেয়ে যাবে। কারণ আল্লাহর দৃষ্টিটাই হচ্ছে ভিন্ন কিছু। একটা বাপ মা যখন সন্তানের চেহারার দিকে তাকালে সন্তানকে মারতে পারে না, আঘাত করতে পারে না, আর আল্লাহ হচ্ছেন সমস্ত সৃষ্টির থেকে বেশি দয়াবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভাষায় এটা বলেছিল যে আল্লাহু আরহামু বিহাজিহি বিওয়ালাদিহা, একটা মা তার সন্তানের প্রতি যতটা বেশি দয়াবান আল্লাহ তার বান্দার প্রতি তার থেকেও বেশি দয়াবান।
এই জন্য আল্লাহ যদি কারো দিকে তাকিয়ে কথা বলেন, জেনে নেন ওর ক্ষমা পাওয়ার গ্যারান্টি রয়েছে। কিন্তু যাকে আল্লাহ ক্ষমা করতে চান না, তাকে আল্লাহর সামনে পর্যন্ত আসতে দেওয়া হবে না। আর এই ধরনের পাপে যারা জড়ায়, তাদের জন্য এই শাস্তি রয়েছে যে কিয়ামতের মাঠে তাদেরকে পবিত্র করা হবে না। এই জন্য তাদেরকে আল্লাহ ভুলে যাবেন। এটা খুব কঠিন ধমক। এই জন্য বৃদ্ধ বয়সে এই জেনা করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখন আমরা যারা যুবক বয়সেই নিজের কুপ্রবৃত্তিটাকে কন্ট্রোলে আনতেছি না, লাগামহীন ছেড়ে দিয়েছি, আপনি জেনে নেন মানুষ কিন্তু অভ্যাসের দাস। যুবক বয়সে যে লেলিহান চরিত্র, লালায়িত হয়ে যান আপনি মহিলাদের দিকে, আপনার এই স্বভাব কিন্তু থেকে যাবে। যখন বয়স বাড়বে তখন আপনার মধ্যে এই চাহিদাই থেকে যাবে, ওই মহিলাদের দিকে তাকিয়ে থাকা, স্পর্শ করা, কাছাকাছিতে করা, এই স্বভাবটা থেকে যাবে। তখন কিন্তু আমি আর আপনি লাঞ্ছিত হব। এই জন্য এই বয়স থেকে নিজের এই কুপ্রবৃত্তিটাকে দমন করতে হবে, নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তাহলে একটা উত্তম ব্যক্তি হিসেবে দুনিয়া থেকে বিদায় নেওয়া সম্ভবপর হবে। কিন্তু আমরা আমাদের চরিত্রটাকে লাগামহীন ছেড়ে দিয়েছি। এই জন্য আমরা কিন্তু লাঞ্ছিত হব এবং একটা পর্যায়ে শাস্তির মুখাপেক্ষী হব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পরকীয়ার শাস্তি হচ্ছে তাকে রজম করে হত্যা করে দিতে হবে। পরকালে এর কি হবে? কোরআন হাদিসে যত জায়গায় বড় বড় পাপগুলোর কথা বলা হয়েছে, জেনে নেন জেনা, অবৈধ সম্পর্ক, এটা 3 নম্বর পাপ। যতগুলো বড় পাপ আপনার নজরে আছে বা কোরআনের মধ্যে এসেছে, তার 3 নম্বর পাপ হচ্ছে জেনা, পরকীয়া করা বা মানে অবৈধ সম্পর্ক করা। এই মর্মে বহু আয়াত পাবেন। একটা আয়াত শুধু আমি আপনার কাছে এখন পেশ করি। যেমন একটা আয়াত পাবেন আপনি বনি ইসরাইল 17 নম্বর সূরার 21 থেকে নিয়ে পড়েন। প্রথমে শিরকের কথা আছে, তারপরে হত্যার কথা আছে, তারপরেই জেনার কথা আছে। সূরা ফুরকান 25 নম্বর সূরার 69 নম্বর আয়াতটা আপনি দেখেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দয়াময়ের বান্দা যারা, যাদের উপরে রহম করা হবে, দয়া করা হবে, তারা এই এই কাজগুলো করতে পারে না, কোনো অবস্থাতে করতে পারে না। তাদের মধ্যে একটা কাজ হচ্ছে ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মা ইয়াফআল যালিক ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 69-70 নম্বর আয়াতটা উল্লেখ করেছেন যে রহমানের বান্দারা কোনোদিন আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে পারে না, রহমানের বান্দা কোনোদিন অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না, রহমানের বান্দা কোনোদিন জেনাতে লিপ্ত হতে পারে না। তবে যদি এই কাজগুলো কারো দ্বারা হয়ে যায়, তাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব এবং সেখানে সে অনন্তকাল পড়ে থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়েছেন। তাহলে এই আয়াতে আমি আপনাকে দেখাতে চেয়েছি 3 নম্বর পাপ হচ্ছে জেনা। প্রথম পাপ হচ্ছে শিরিক করা, দ্বিতীয় পাপ হচ্ছে হত্যা করা, এবং তৃতীয় পাপের কাতারে রয়েছে জেনা করা, এই ফাহেশার পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আব্দুল ইবনে মাসউদ, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আযম, কোন পাপ সবচেয়ে বড়? তখন তিনি বলেছিলেন, আনতাজআলু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, সেই স্রষ্টার সাথে তুমি অন্য কাউকে সমকক্ষ স্থির করবা, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। বলছে সুম্মা আই, তারপরে কোনটা ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তাকতুলু ওয়ালাদাক, তুমি তোমার সন্তানকে হত্যা করবে, মিন আজলি আইয়াতামা মাক, যে তোমার সাথে বসে খাবে, তোমার রিজিক খেয়ে ফেলবে, এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করবে, এটা হচ্ছে বড় পাপ। আজকেও খুতবায় কথাটা বলা হয়েছিল। আপনারা যারা এখানে সজাগ হয়ে কথা শুনতেছেন, এমন কোনো ব্যক্তি হাত উঠান তো দেখি যে এই ভয়ে খাদ্য খাওয়াতে পারবেন না বা আপনার রিজিক কমে যাচ্ছে, এই ভয়ে কেউ কি আজ পর্যন্ত কোনো সন্তানকে হত্যা করেছেন? আছে কেউ এরকম ব্যক্তি? নাই। এইভাবে ভাবলে বাস্তবিকই কোনো মুসলিম এমন নাই যে নিজের প্লেটে খেতে বসবে বিধায় নিজের সন্তানকে হত্যা করে দিয়েছে, এমন নাই। কিন্তু দ্বিতীয় বিষয়টা যখন এখন বলবো, এখন দেখা যাবে যে আমাদের মধ্যে অধিকাংশই এই চরিত্রের লোক। একটা সন্তান হয়ে গেছে, 1-1.5 বছর মাত্র হয়েছে, আবার তার স্ত্রী প্রেগনেন্ট। এখন সে প্রশ্ন করে, হুজুর আমার ওয়াইফ দুর্বল, পারে না, শরীরে রক্ত নাই, মাথা ঘুরায় পড়ে যায়, মাত্র একটা বাচ্চা হয়েছে, আবার একটা চলে আসছে, এখন কি করব? তার মানে সে তার স্ত্রীকে দিয়ে বাহানা দেখায় যে সে রুগ্ন, পারে না, একটা মাত্র হইল, অথচ সে বোঝাতে চাচ্ছে এই মাত্র একটা হলো, আবার যদি আরেকটা চলে আসে তাহলে আমি লোড নিতে পারবো না। মানে সে তার রিজিক নিয়ে পেরেশান।
সে লালন পালন করতে গিয়ে ব্যর্থ হবে। এই জন্যে হুজুরদের কাছে প্রশ্ন করে ফতোয়া জানতে চায় যে পেটে যে বাচ্চাটা আছে এখন এটাকে কি করা যায়, রাখা যাবে কি যাবে না। তাহলে যারা মনে করে যে একাধিক সন্তান হলে আপনার রিজিকের ঘাটতি পড়ে যাচ্ছে, আপনি খাওয়াইতে পারবেন না, আপনি তো এই চরিত্রের লোক যে যেই ব্যক্তি খাদ্য খাওয়ানোর ভয়ে নিজের সন্তানকে হত্যা করে দেয়। অথচ আল্লাহ বলতেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আরেকটা আয়াতে আছে মিন খাশিয়াতা ইমলাক, যেটা আপনি সূরা আনআম 6 নম্বর সূরার 151-52 নম্বরে পেয়ে যাবেন। আর এই আয়াতগুলোতে আপনি সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরার 32-33 পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন খাদ্য খাওয়ানোর ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, যে আমি তাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকেও দিই। আগে বাচ্চার কথা বলেছেন আল্লাহ যে ওর রিজিক ও নিয়ে আসে, ওর রিজিক তোমার দায়িত্বে নাই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আরেকটা শব্দের মধ্যে আসছে যে তারা তাদের রিজিক বয়ে বেড়ায় না, তবে তাদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায়, পৃথিবীর সবার রিজিক। তো এটা আমার টপিক্সের বিষয় না, কিন্তু এই কথাটা এখানে আছে বিদায় আমি আপনাকে একটু বলে দিলাম যে অধিকাংশ বাপ মা যারা নিজের পেটের সন্তানটাকে মেরে দিতে চান শুধু এই ভয়ে যে কি খাওয়াবেন, তাহলে আপনি এই বড় পাপে লিপ্ত। যে রাসূল বলেছেন আনতাকতুলু ওয়ালাদাক মিন আজলি জালিকা, কি কারণে মারো, আইয়াতামামাক, যে তোমার সাথে সে খাদ্য খাবে এই ভয়ে তুমি তাকে হত্যা করে দাও, এটা হচ্ছে বড় পাপ। তারপরে বলেছেন সুম্মা আই, তারপরে কোনটা, তখন তিনি বলেছিলেন আনতু জানিয়া হালিলাতা জারাক, তুমি তোমার প্রতিবেশীর সতী স্ত্রীর সাথে জেনা করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আর যেটা হয় সবচেয়ে বেশি সহজে, অন্য এলাকার মেয়েদের সাথে জেনা খুব কম হয়, কিন্তু যাদের ওই যে বললাম প্রবাসীদের বউ যার স্বামী বাড়িতে নাই, বা এমন দোকানে চাকরি করে সারাদিন ঘরে ফিরে না, এমন বিষয়গুলোর সাথে, বিশেষ করে দেওর, কর্মচারী, আশেপাশের বন্ধু বান্ধব, তাদের সাথে এই সম্পর্কগুলো সবচেয়ে বেশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। যে হাদিসটি আপনি বুখারীতে 6811 পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপীদের সম্পর্কে কি বলেছেন, যখন কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয় এর চাইতে কঠিন মনে হয় কোরআন হাদিসের মধ্যে আর কোনো কথা নাই, যতটা আমার নলেজে বলে। সেটা হচ্ছে বুখারী এবং মুসলিমে হাদিসটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, একজন জানি যখন জেনায় লিপ্ত হয় ওই অবস্থায় সে আর মুমিন থাকে না। এর চাইতে বড় কথা মনে হয় কোরআন হাদিসের এই বিষয়ে মনে হয় নাই। এবং বলা হয়েছে ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, আর নেশাখোর যখন নেশা করে ওই অবস্থায় তার ঈমান থাকে না। এটা খুব কঠিন ধমক দেওয়া হয়েছে। অতএব আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে নিজেকে বাঁচাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস আপনি নিয়ে নেন, কিয়ামতের মাঠে শাস্তিটা কত কঠিন হবে। এটা সম্ভবত মেরাজের ঘটনা। আর আরেকটা বর্ণনায় আসছে তার স্বপ্নে রাসূল সাল্লামকে যখন জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, জিবরিল আলাইহিস সালামের সাথে যখন তিনি পথ চললেন তখন তিনি বললেন ফান্তালাকনা ইলা সাকবিন, এক পর্যায়ে আমরা একটা উঁচু টিলার উপরে উঠলাম, সে টিলাটা দেখতে এরকম ছিল মিসলু আত-তান্নুর, তান্নুর বলা হয় ওই যে তন্দুর রুটি বানায় সে চুলার মতো। রাসূল সাল্লাম বলেছেন আলাহু দাইয়িকুন ওয়া আসফালুহু ওয়াসিউন, নিচের অংশটা ছিল প্রশস্ত আর উপরের মাথাটা ছিল কলসির মতো চিকন। সেখানে ভিতরে আগুন ছিল, সেই আগুনের প্রেসার যখন বেড়ে যায়, সমুদ্রে যে ঢেউ আসে, ঠিক ওই আগুনের প্রেসার যখন বেড়ে যায় মনে হচ্ছে যে আগুন ওই মুখ দিয়ে উপরে উঠে যাবে, আর ওই আগুনের ভিতরে যা ছিল মনে হচ্ছে যেগুলো সে ভেসে আসবে। আপনারা লক্ষ্য করে দেখেছেন কিনা, যখন ভাত বসায়, ভাত যখন হয়ে যায় তখন ভাত কিন্তু গরম পানির সাথে উপরে উপরে ভেসে আসে, দেখেছেন না? উপরে উপরে ভেসে আসে আবার তলে যায়, একটার পর একটা উঠতে থাকে আবার ডুবতে থাকে। ঠিক জাহান্নামের আগুনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দেখেছেন যে উপর দিকে চলে আসতেছে, ফাইজাক তারাবা ইয়ারফা, যখন কিনারায় আসে তখন ধাউ ধাউ করে উপর দিকে উঠে যাচ্ছে, হাত্তা কাদ আয়াখরুজু, মনে হচ্ছে যে বেরিয়ে চলে আসবে, মানে লাফ দিয়ে মনে হয় বেরিয়ে চলে আসবে এমন অবস্থা। আবার যখন কমে যায় নিচে পড়ে যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ফিহা, কিন্তু তাতে কারা আছে, ফিহা রিজালুন ওয়া নিসাউন, মহিলা এবং পুরুষ, উরিয়াতান ওরাতান,
তারা উলঙ্গ অবস্থায় রয়েছে। এই উলঙ্গ অবস্থায় তাদেরকে একসাথে রেখে এইভাবে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে, কেননা তারা উলঙ্গ অবস্থায় একসাথে কোনো রুমে ছিল, কোনো জায়গায় ছিল, যার ফলে এদেরকে উলঙ্গ অবস্থাতেই এই আগুনের মধ্যে পোড়া হবে এবং অনন্তকাল এইভাবে তারা আগুন তাদেরকে ঠেলে উপর দিকে তুলে নিয়ে যাবে, কিন্তু তারা বের হইতে পারবে না, আবার নিচের দিকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন এরা কারা, তখন জিবরিল আলাইহিস সালাম বলেছেন, ওয়াল্লাযী রাআইতাহু, যাদেরকে আপনি দেখেছেন, ফিসাক, ওই তান্নুরের ভিতরে, ফাহুমুজ জুনাত, এরা হলো ওই জেনাকারী পুরুষ এবং মহিলা, এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। এই জন্য আপনারা যারা যুবক বয়সে আছেন, স্কুল কলেজে পড়েন, ঠাট্টা মশকারি করেন, মনে করেন আপনারা তো মাদ্রাসায় পড়েন না, দাড়িও রাখেন নাই, আমরা তো মনে হয় এই ক্যাটাগরির না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এগুলো আমাদের জন্য হয়তো একটু ছাড় দিয়েছেন। এগুলো এই হুকুম তো হচ্ছে হুজুরদের জন্য, দাড়িওয়ালাদের জন্য, যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য। তারা এগুলো পড়ে, তারা জানে, তারা হয়তো এই জেনার সাথে লিপ্ত হলে তারা শাস্তি পাবে, কিন্তু এই বিধান কি শুধু হুজুরদের, মাদ্রাসাওয়ালাদের? কাদের? এটা প্রত্যেকটা মুসলিমের। অতএব বাংলার জমিনে যারাই আজকে ঠাট্টা মশকারের নামে যা করে, দুঃখজনক হলে সত্ত্বেও আজকে আমরা পশু পাখির মতো লাগামহীন হয়ে যাচ্ছি। এই ঠান্ডার মধ্যেও কিছু বাইকারকে দেখা যায় স্কুল কলেজে কোন থেকে যে তারা আসে জানি না, পুরুষ মহিলা একাকার হয়ে 10-20টা বাইক নিয়ে দূর পথ কোথায় এই ঠান্ডার মধ্যে তারা রেস করে, ভ্রমণ করে। তাদের বাপ মা আছে বলে তো জানা নাই, বাপ মা থাকলে তো খোঁজ নিত। তাদের বাপ মাও নাই, আমাদের দেশের রাষ্ট্রের নেতাও নাই। রাষ্ট্রনায়ক যদি থাকতো তাহলে তার রাষ্ট্রে এইভাবে উন্মুক্তভাবে ফাহেসা ছড়ানো হবে, এটা কোনোদিন হতো না। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে রাষ্ট্রনেতা না থাকার মতো। এটা একটা নামের মাত্র রাষ্ট্রনেতা, কিন্তু মূলত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন এমন কোনো ভূমিকা বাংলার কোনো নেতা দেখাইতে পারে না, এটা শুধু জাস্ট নামের। তো এই জন্য আমাদের জীবনে এই লাঞ্ছনাগুলো বেয়ে আসতেছে। আমি আপনাকে কয়েকটা বলা হয়েছে যে পরিত্রাণের কথা বলি, এগুলো তো আপনারা জানেন। আমি দুই একটা পরিত্রাণের কথা বলি যেটা বেশি উপযোগী বর্তমানে আমাদের জন্য। যারা এই পাপ থেকে বাঁচতে চান তাদের জন্য এই পথগুলো অবলম্বন করা অত্যন্ত জরুরি। প্রথম হলো কিভাবে আপনি জেনা থেকে বাঁচবেন বা পরকিয়া থেকে বাঁচবেন। প্রথম গুণ লাগবে আল্লাহর ভয়। প্রথম গুণ কি লাগবে? আল্লাহর ভয়, মানে ঈমান। পরকাল যে হবে, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, আর এই যে শাস্তির কথাগুলো যেগুলো হাদিসে আছে, এগুলোকে আপনি বিশ্বাস করেন কি করেন না, এটা আপনাকে প্রথম লাগবে আপনার অন্তরে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে হারাম করেছেন। আর যে কোনো হারাম বিষয় তা থেকে বেঁচে থাকার জন্যই হারাম করা হয়েছে, নাকি ওর মধ্যে আপনি লিপ্ত হবেন বিদায়, বরং ও থেকে বেঁচে থাকার জন্যই হারাম করা হয়েছে। এজন্য প্রথম লাগবে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে উপদেশ দিতেন, প্রথম উপদেশ দিতেন আল্লাহর ভয়। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন একটা হাদিস আপনি পেয়ে যাবেন, যদি এখানে আমি নোট করিনি, সম্ভবত তিরমিজিতে রয়েছে, যেমনটা আমার মনে পড়ে হাদিসটা 1978, 84 অথবা 87 হবে, 1984 অথবা 87। তাতে তিনি বলেছিলেন, ইয়া বাজার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়াতবি'স সাইয়্যাতাল হাসানাত তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। এটা হচ্ছে প্রথম উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কোনো সৈন্যবাহিনী কোথাও পাঠাতেন, প্রথম উপদেশ দিতেন ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহর ভয়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আল্লাহর ভয়ে যে মানুষ পাপ থেকে বাঁচতে পারে তার একটা উদাহরণ আপনাদের নলেজে আছে, আমি শুধু স্মরণ করিয়ে দিই। সেই পাহাড়ে আটকা পড়া 3 জন ব্যক্তি, তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি কিন্তু তার ঘটনা এমন ঘটেছিল, সে তার চাচাতো বোন বা মামাতো বোন যেই হোক তার সাথে সে খারাপ কাজ করতে চেয়েছিল। 100 স্বর্ণ মুদ্রার বিনিময়ে সেই মহিলা নিরুপায় হয়ে এক পর্যায়ে রাজি হয়েছিল, কিন্তু তার চরিত্র এতটাই উন্নত ছিল যে শেষ পর্যন্ত তিনি দেখলো যে আমার এর কাছ থেকে বাঁচার কোনো পথ নাই। সে তো এতগুলো টাকা নিয়েও রাজি। তখন সে বলেছিল আল্লাহকে ভয় করো। যখনই সে বলেছে আল্লাহকে ভয় করো, তখন সেই লোক তাকে ওই উলঙ্গ অবস্থাতেই ছেড়ে দিয়ে উঠে চলে যায়। ও টাকাও পর্যন্ত নেয় নাই, আল্লাহর শুধু ভয় কথাটা স্মরণ করে দেওয়ার কারণে সেই কাজটা করেছিল। এবং ওটাকেই তিনি নাজাতের হিসাবে আল্লাহর কাছে পেশ করেছেন যে আল্লাহ, ওটা যদি সত্যি তোমাকে ভয় করে থাকি, তাহলে আজকে পাহাড়ের মুখ থেকে আমাদেরকে বের করার রাস্তা করে দাও। আর পাহাড় সরে গিয়েছিল, অটোমেটিকলি সরে গিয়েছিল। তাহলে দুনিয়ার বিপদ যদি সরে যায়, জেনে নেন কিয়ামতেও, পরকালেও, বিচারের মাঠেও আপনার উপর থেকে বিপদ সরে যাবে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে এজানা থেকে বাঁচতে পারেন। কারণ এটা আমরা নিশ্চিত জানি, এমন কোনো সিসিটিভি ক্যামেরা নাই, এমন কোনো ডিফেন্স নাই যে পোলাপানদেরকে এজানা থেকে মুক্ত করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো বিচার পারবে না এটা করতে।
একটা মাত্র জিনিস পারে মানুষকে এগুলো থেকে মুক্ত করতে, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের বিকল্প কোনো কিছু নাই। এটা আল্লাহ আমাদের মাঝে এবং আপনাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে ভয় ঢুকিয়ে দিক, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এটা রাসূলুল্লাহ প্রতিনিয়তই করতেন প্রায়, যে আল্লাহ তুমি আমার অন্তরের ভিতরে তাকওয়া ঢেলে দাও এবং আমার অন্তরকে আল্লাহ তুমি পবিত্র করো। কারণ আল্লাহ যদি কারো অন্তরকে পবিত্র না করে তাহলে সে কোনোদিন মুক্তি পাবে না। তাহলে আমাদের প্রথম গুণ হলো পেলাম কি আমাদেরকে আল্লাহর ভয় লাগবে, তাকওয়া লাগবে। দ্বিতীয় ভয় যেটা বললাম, দ্বিতীয় জিনিস, আপনি আপনার অন্তরকে স্বেচ্ছায় কলুষিত করবেন না। আমরা কিন্তু অধিকাংশ পোলাপান কিন্তু এই টাইপের, ইচ্ছা করে খারাপ কিছু দেখি, ইচ্ছা করে খারাপ কিছু ভাবি, ইচ্ছা করে চাই যে আমার সাথে এমন কিছু ঘটুক, ইচ্ছা করে চাই। বরং আমরা যখন স্কুল লেভেলে ছিলাম, আমার মনে পড়ে আমাদের বন্ধু বান্ধবদের কথা, ওই দাদারা বড় ভাইয়েরা যখন জিন ভূতের গল্প শোনাতো, তাদের অতীতকালে অধিকাংশ মিথ্যা বলতো। যে আমাদের সমাজে দেখতাম রাস্তা দিয়ে একটা বউ সেজে একটা যাচ্ছে, বলতাম কে গো তুমি, বেরোয় দিয়ে সে নাই, গায়েব। তখন আমরা আবার দুষ্টামি করে বলতাম আমাদের সাথে এরকম দিয়ে একটা সাক্ষাৎ করে না কেন, বুঝেন না? তো আমাদের অধিকাংশদের চরিত্রই এটা, তারা ওগুলোর ভয় পায় না, বরং ওটা মজা নেই যে আমাকে কোনো জিনে ধরে না কেন। আমি শুনেছি অনেক অনেক যুবকরা এই মন্তব্য করে যে ও জিনে ধরে না কেন বিলে ওকে বলতেছে। এ কি ওই মর্যাদা পাবে যে একটু আগে শেখ তো বলে গেল না ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, এই মর্যাদা পাবে যে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেওয়া হবে। এই যুবককে সেই মর্যাদা পাবে যে নিজে থেকেই চায় আমাকে কেউ ডাকে না কেন, আমাকে কেউ অফার করে না কেন, এই মহিলাকে সেই মর্যাদা পাবে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটা ওই ব্যক্তির জন্য বরাদ্দ করে রেখেছেন যে যাকে ডাকা হয়েছে, তলব করা হয়েছে, দাআতু ইমরাআতুন যাতু মানসুবিন ওয়া জামালিন, যার ক্ষমতা ছিল, সৌন্দর্যতা ছিল, সে তাকে অফার করেছে, ডেকেছে, আর সেই ব্যক্তি বলবে ইন্নী আখাফুল্লাহ। এর মর্যাদা হচ্ছে এটা। কিন্তু আমরা এমন চরিত্রের, আমরা নিজেরাই গিয়ে ওই সমস্ত জায়গাতে ভিড় করে বসে থাকি যেখানে মহিলাদের আনাগোনা সবচেয়ে বেশি, যাতে আমাকে ডাকুক। এমনটাও হচ্ছে আমাদের চরিত্র। আমরা সেই ছায়া পেতে চাইলে আমাদেরকে এই চরিত্রে ফিরে আসতে হবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভয় করি এবং আমি এদেরকে প্রত্যাখ্যান করি। রেজাল্ট কি জানেন? শুধু মানে পরকালে না, এই দুনিয়াতে একটা পজিটিভ রেজাল্ট আছে। সূরা তালাক পড়েন, তাতে আল্লাহ কি বলেছেন? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটাকে যুবক যুবতীরা যদি অ্যাপ্লাই করে যে আমি আল্লাহকে ভয় করার কারণে আমি পরকীয়ার সাথে হারাম রিলেশনের মধ্যে জড়াবো না, আল্লাহ এটা ওয়াদা করতেছেন, ওকে এই ক্রিটিক্যাল অবস্থা থেকে মুক্ত করার রাস্তা আল্লাহ খুলে দেবেন এবং এমন জায়গা থেকে ওর জন্য ব্যবস্থা করে দেবেন ও কোনোদিন ভাবতেও পারে নাই যে আমি এমন মেয়ে পাবো, ভাবতেও পারবে না কোনোদিন। আল্লাহ বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ও কোনোদিন কল্পনাও করতে পারে না যে আমার লাইফে এমন সঙ্গী আসবে, ভাবতেও পারে না। কিন্তু শর্ত হলো আপনাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দেখাতে হবে, আল্লাহর ভয়ে ওই হারাম কিছু থেকে বেঁচে থাকতে হবে, তাহলে এটা সম্ভব। এটা হচ্ছে দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ কি? দ্বিতীয় গুণের মধ্যে এটা আছে যে অন্তরকে যে পবিত্র রাখতে হবে, যেটা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। তিনি বলেছিলেন মাআযাল্লাহ ইন্নী, তিনি বলেছেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তিনি তো আমাকে উত্তমভাবে লালন পালন করেছেন, এজন্য আমি এই কাজ করতে পারবো না। এই জন্য চরিত্রটাকে আপনি নিজে থেকে আপনি এটাকে পবিত্র রাখবেন, এটা আপনার দায়িত্ব। তৃতীয় গুণ হচ্ছে লজ্জাশীলতা। লজ্জাশীল হলে আপনি জেনা থেকে, নোংরামি থেকে বাঁচতে পারবেন। লজ্জাশীল হলে, আমাদের মনে আছে স্কুল কলেজে কিন্তু আমরাও পড়েছি, আর আমরা যে একেবারে ফেরেশতা ছিলাম তাও কিন্তু না। কিন্তু জেনে নেন, আমারও তো ভালো কোনো গুণ নাই, কিন্তু আমার মনে পড়ে আমাদের বেসের মধ্যে 100 জন ছাত্র ছিল। যখন আমরা যেখানে যেতাম এরকম গ্রুপিং করে যেতাম, খেলাধুলো করতাম গ্রুপিং করে। কিন্তু আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় অনুগ্রহ, আমাদের বেসের কোনো সিগারেট খাওয়া পোলাপান ছিল না, কোনো সিগারেট খাওয়া পোলাপান ছিল না। আমরা নির্দ্বিধায় বলতে পারি আমাদের এই ঠোঁট কোনোদিন এরকমের হারাম কিছুর মধ্যে স্পর্শ করে নাই। যদিও আমরা জেনারেলের ছাত্র, যদিও আমরা কিন্তু আম পাবলিকের মতো বড় হয়েছি, কিন্তু আমাদের নসিবের মধ্যে এই ধরনের নোংরামি কোনোদিন ঘটে নাই। লজ্জা খুব মারাত্মক জিনিস। আমাদের লাইফে আমার মনে হয় না যে আমাদের ক্লাসমেট কোনো মহিলা মেয়ের হাত ধরে আমরা কোনোদিন রাস্তায় হেঁটেছি, এটা কেউ প্রমাণ করতে পারবে না। আমাদের লজ্জা লাগতো, কিন্তু বর্তমানে শুধু হাত ধরে হাঁটে, ও যা খুশি তা করে। লজ্জা না থাকলে মানুষ কত নিচে নামতে পারে
এটা আপনি আপনার ওই সমস্ত ভিডিওগুলো দেখেন যেটা আপনার বন্ধু বান্ধব হোটেলে খেতে বসে যা করে, মোটর সাইকেলে যা করে, পার্কে নিয়ে যা করে। এত নির্লজ্জ হয় কি করে মুসলিম যে সে তার গার্লফ্রেন্ডের যেখানে সেখানে হাত দিচ্ছে, কিস করতেছে, আর তার বন্ধুকে মোবাইল ধরে দিয়েছে যে তুই ভিডিও কর। আপনি কি মনে করেন এই মেয়েকে কি এই ছেলে কোনোদিন বিয়ে করবে? কোনোদিন করবে না, কোনোদিন করবে না। আর এই মহিলা অত নির্বোধ যে যাকে ও পছন্দ করে, যে ছেলের সাথে ও সংসার করবে, ও কি করে একটা ওর বন্ধুর সামনে এই কাজ করতে দেয়? কি করে সম্ভব এটা? এইভাবে কিন্তু ক্রাইম হয়। এইভাবে কিন্তু 2, 4, 5 জনে মিলে এক মেয়ের সাথে এরকম করে, ব্ল্যাকমেইলিং করে, আর ওটাকে আমাদের সমাজে প্রমোট করা হচ্ছে। এটা তো হইতে দেওয়া যাবে না। এই জন্য লজ্জা অত্যন্ত বড় একটা জিনিস। লজ্জাশীল ব্যক্তি কোনোদিন এই কাজটা করতে পারে না। আমাদের মনে আছে কুকুর যখন এই কাজটা আমাদের রাস্তাঘাটে করত, আমরা দেখেছি, আমরা এবং বড়রাই বাঁশ বা লাঠি বা ঢিল দিয়ে কুকুরকে সরিয়ে দিতেন। যে জনসম্মুখে বাড়ির ঢুকে গেছে কুকুর, তখন সরিয়ে দিত। কিন্তু এই কাজটা এখন কুকুর না, মানুষ করে, রাস্তাঘাটে মানুষ করে, পার্কের মধ্যে ওপেন আপনার সামনে মোটরসাইকেলে বসিয়ে জড়িয়ে ধরে এগুলো করতেছে, আপনারা মজা নিচ্ছেন, কেউ কোনো বাধা দেওয়ার নাই। রিক্সাতে করে এরকম, বাসের মধ্যে করে, যেটা কুকুর করত। এই চরিত্রের হয়ে গেছে। কেন হয়েছে এটা? লজ্জা না থাকার কারণে। এই জন্য জেনে নেন, লজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু মাসউদিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াহ। মানুষের মধ্য থেকে কতক ব্যক্তি নবীদের একটা গুণ পেয়েছে, কথা বলার ধরন পেয়েছে। তার মধ্যে একটা কথা হলো, ইজা লাম তাস্তাহি, তুমি যদি লজ্জাশীল না হও, ফাসনা মা শিত, তোমার দ্বারা যে কোনো কাজ সম্ভব। আরেকটা বর্ণনায় আসছে, ফাফআলু মা শিতা, তুমি যদি লজ্জাই না করো তাহলে তুমি তো যা খুশি তা তুমি করতে পারবে। একটা লজ্জাশীল ব্যক্তি কোনোদিন যেখানে সেখানে প্রস্রাব করতে বসতে পারে? লজ্জাশীল ব্যক্তিটা পারে না। সে কাপড় খুলতে পারে? পারে না। কিন্তু লজ্জা যার নাই সেটা করতে পারে। আপনি কি লক্ষ্য করে দেখেছেন কিনা, আপনার ওই 3-4 বছরের মেয়েটা আপনার সামনে কোনোদিন পেন খুলবে না, ও শুধু ওর মার সামনে খুলবে। আপনি যে বাবা, তারপরও আপনার সামনে খুলবে না, কারণ ওর লজ্জা, ওর বাপকে পর্যন্ত লজ্জা পায়। কিন্তু এই মেয়েটা যখন লজ্জাহীন হয়ে যায়, ও নিজের গোসল করা উলঙ্গ ভিডিও নিজে ধারণ করে আবার আপলোড করে দেয়। এটা কত জঘন্য কিছু হচ্ছে, কত জঘন্য কিছু। নিজের ধারণ করা ভিডিও নিজে আবার আপলোড করে দেয়। এমন চলতেছে আজকে নেটের মধ্যে। শুধু দেহ ব্যবসা শুধু এমনিতেই হয় না, নেটের মাধ্যমে তারা এই ব্যবসা শুরু করে দিয়েছে। এটা মোটেও কাম্য নয়। লজ্জা খুব মারাত্মক জিনিস। লজ্জাশীল ব্যক্তি কোনোদিন এত গর্হিত কাজ করতে পারে না যে রাস্তাঘাটে যার তার হাত ধরে হাঁটবে। এটা কোনোদিন লজ্জাশীল ব্যক্তির দ্বারা এটা কোনোদিন হওয়া সম্ভব নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের লজ্জা অনেক বড় একটা জিনিস। একটা হাদিস নিয়ে নেন, যেটা ইবনে মাজাতে আছে, হাদিস 4181। তাতে খুব চমৎকার একটা কথা রয়েছে, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান, নিশ্চয়ই প্রত্যেকটা ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা ধর্মের, ইসলামেরও এরকম বহু বৈশিষ্ট্য আছে। ইসলামের বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে একটা অনেক বড় বৈশিষ্ট্য হচ্ছে অখুলুকুল ইসলাম আল হায়া, লজ্জা। লজ্জাশীলতা ইসলামের একটা বৈশিষ্ট্য। এটা যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে তাহলে ও যা খুশি তা করতে পারে। এই জন্য যদি আপনি পাপ থেকে, জানা থেকে বাঁচতে চান, আপনাকে লজ্জাশীল হতে হবে। এটা পুরুষ মহিলা উভয়ের জন্য। চতুর্থ যে গুণ, এটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গায়রত রাখা। গায়রত মানে আত্মসম্মান বোধ। আপনি কি জানেন এই গায়রতের ঘটনার ক্ষেত্রে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন জান্নাতে ঢুকলেন, বলছেন, ইজা আনা ফি কাসরিম মিনাজ যাহাব, আমি একটা স্বর্ণের বাড়ির সামনে গিয়ে উপনীত হলাম, এবং তাতে তিনি একটা হুরকে ওযু করতে দেখেছেন। তখন তিনি বললেন ওই বাড়িটার ফোকাসের দিকে তাকিয়ে যে, লিমান হাজাল কাসর, এই বাড়িটা কার? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, লিশাবিন মিন কুরাইশ, এটা একটা যুবকের বাড়ি, তবে কুরাইশের বংশের এক যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল করে দেখলেন আমি তো কুরাইশ বংশের। তখন বলছে, ইন্নী জানান্তু আন্নী আনা হুয়া, আমার মনে হলো যে আমি এই ব্যক্তি। তারা জিজ্ঞেস করলেন আগ্রহের সাথে, যেহেতু স্বর্ণের বাড়ি, বিশাল বাড়ি। বলছেন, লিমান, কার? বলছে, ওমর ইবনুল খাত্তাব, এই বাড়িটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ইচ্ছা হলো আমি একটু ঢুকি, কিন্তু হঠাৎ করে মনে হলো ওমরের গায়রতের কথা। এখন তিনি দুনিয়াতে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কথাটা জানিয়েছেন যে, ওমর, আমি শুধু তোমার বাড়িতে ঢুকি নাই তোমার গায়রতের কথা মনে করে, যে তুমি কি ভাববা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছিলেন, কেঁদে দিয়েছিলেন, বলেছিলেন, আলাইকা গারু ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনার উপর আত্মসম্মান বোধ দেখাবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পর্যন্ত রক্ষা করে চলেছেন।
গায়রত খুব মারাত্মক জিনিস। গায়রত কত মারাত্মক জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত গায়রত রাখেন যার ফলে এই কাজটাকে হারাম করেছেন। আব্দুল ইবনে মাসউদ থেকে একটা লম্বা হাদিস রয়েছে, তিনি বলেছেন, লাইসা আহাদুন আগিয়ারু মিনাল্লাহ মিন আজলি যালিকা হারামাল ফাওয়াহিশ। আল্লাহ কেন দুষ্টামি, ফাজলামি, নোংরামিকে হারাম করলেন? কারণ আল্লাহর মতো লজ্জাশীল মানে গায়রতওয়ালা এর মতো আর কেউ নাই। আল্লাহ এতটা লজ্জা পায়, এতটা তার গায়ে লাগে যখন তার কোনো বান্দা জেনায় লিপ্ত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষাটা এরকমই ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উম্মাতা মুহাম্মাদিন, হে মুহাম্মাদের উম্মত তোমরা শুনে রাখো, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, আল্লাহর চাইতে আত্মসম্ভ্রম বোধ আর কারো মধ্যে এত বেশি নাই। এই জন্য আইয়ারা আবদাহু আও আমাতাহু, যে আল্লাহ কোনো বান্দাকে অথবা কোনো বাদীকে দেখবেন তাজনি জেনা করতেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারেন না। যে আমার বান্দা আমার বান্দি জেনায় লিপ্ত হবে, এটা আল্লাহ তার গায়ে লাগে, আত্মসম্মান বোধে লাগে, এটা আল্লাহ একদম পছন্দ করেন না। গায়রত খুব মারাত্মক জিনিস। আপনি কি জানেন একটা লম্পট হলেও তার মধ্যে গায়রত থাকতে পারে? তাইলে তারা দ্বারা লম্পটি হবে না। একজন যুবকের কথা ভুলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে যে বলেছিল, আজিনলি ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনা করার অনুমতি দিয়ে দেন। সাহাবা একরামরা তো খেপে গিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কাছে আস। তখন বলল, তুমি যে অনুমতি চাচ্ছ তোমার মায়ের জন্য কে অনুমতি দেবে অন্য কাউকে? বলছে লা ওয়াল্লাহ, এটা আমি কেন, কোনো মানুষ এটা অনুমতি দেবে না। তো বলছে ঠিক আছে, তাহলে তোমার মেয়ের সাথে অন্য কেউ যদি এসে আমার কাছে একটা অনুমতি চায় যে ইয়া রাসূলুল্লাহ ওর মেয়ের সাথে আমাকে জানা করার অনুমতি দিয়ে দেন, আমি কি দিয়ে দিব? বলছে লা ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, না এটা কোনো মানুষ চাইবে না। বলছে ঠিক আছে, তাহলে তোমার বোন, তোমার ফুফু, নাহলে তোমার খালা, একেবারে নিচের দিকে চলে আসলেন, তার সাথে এরকম কেউ করতে যদি অনুমতি চায় তুমি অনুমতি দিবা? বলছে লা ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কেন, কোনো মানুষ চাইবে না যে তার খালার সাথে কেউ খারাপ কাজ করুক আর সেটা চাইবে। তখন তিনি এই কথাটা বলেছিলেন যে তাহলে তুমি যার সাথে অনুমতি চাচ্ছ সেও তো কারো মা, বোন, কারো ফুফু, কারো খালা, কারো মেয়ে, সে কিভাবে এটা পছন্দ করবে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির বুকে হাত দিয়ে ওয়াদা ইয়াদাহু আলাই, তার উপরে হাত রেখে তিনি বলেছিলেন, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কালবাহ ওয়া আহসিন ফারজাহ বা আহসিন খুলুকাহ। এই বর্ণনাটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জন্য 3টা দোয়া করেছিলেন যে আল্লাহ তার পাপগুলোকে মাফ করে দাও, তার অন্তরটাকে শুধরে দাও, ওয়া তাহহির কালবা, তার অন্তরটাকে পবিত্র করে দাও, এবং তার লজ্জাস্থানকে আল্লাহ হেফাজত করো, আহসিন ফারজাহ, এবং তার লজ্জাস্থানকে আল্লাহ হেফাজত করে দাও। এই দোয়া করেছিলেন। যেই সাহাবী বর্ণনা করেছেন তিনি বলেন, এই যুবক কোনোদিন আর কোনোদিন জেনা তো দূরের কথা, ওর খেয়ালে কোনোদিন এই জেনার কথা আসে নাই। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা গফির যুনুবানা, আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও, ওয়া তাহহির কুলুবানা, আমাদের অন্তরগুলোকে পবিত্র করে দাও, ওয়াহসিন ফুরুজানা আও ওয়াহফাজ ফুরুজানা, আল্লাহ আমাদের লজ্জাস্থানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদেরকে দোয়া করতে হবে, আমাদের যুবক ভাইদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাদেরকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করো, তাদেরকে হালালভাবে জীবনযাপন করার তৌফিক দান করো, তাদেরকে উত্তম সঙ্গিনী দান করো, যাতে করে তারা এই হারাম পথে কোনোদিন পা না বাড়াবে। এর জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। যেহেতু সময় শেষ, 2-1টা পদক্ষেপের কথা বলে দিই। তার মধ্যে একটা পদক্ষেপ দেখেন, ফাহেসা ঠেকানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটা হাদিস তো সবারই জানা, শুধু আমি স্মরণ করে দিই, এটা আপনার ব্রেনে বসে যাবে। আপনি কি মনে আছে না যে কয় বছরের বাচ্চাকে রাসূলুল্লাহ সালাতের আদেশ করতে বলেছেন? 7 বছর। আঘাত করতে বলেছেন 10 বছর। তারপর আরো একটা কিছু বলেছিলেন। কি বলেছিলেন? বিছানাটাকে আলাদা করে দাও। আবু দাউদ থেকে হাদিসটা নিয়ে নেন, 995-তে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানরা যখন 7 বছর হবে তখন থেকে তাদেরকে সালাতের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা, তাদেরকে নামাজের উপরে আঘাত করো। ওহুম আবনাউ 10, তারা যখন 10 বছরের হয়ে যাবে। এবং অফাররিকু বাইনাহুম মাদাজি, এবং তাদের বিছানাটাকে আলাদা করে দাও। তাহলে 10 বছরের বাচ্চা কোনোদিন একই চাদরের নিচে ঘুমাইতে পারবে না। তার আপনার যদি সামর্থ্য না থাকে 2টা খাটের, তাহলে অন্তত 2টা চাদরের ব্যবস্থা করতে হবে। আলাদা আলাদা একই কম্বলের নিচে তারা থাকতে পারবে না। এটা ইসলামের দিক নির্দেশনার খেলাফ। অতএব যারা বিয়ে শাদীর মধ্যে
আপনি আপনার সন্তানকে ছেড়ে দেন আর সেখানে গিয়ে ওর খালাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো বোনদের সাথে একই কম্বলের নিচে গাদাগাদি করে সেখানে দুষ্টামি ফাজলামি করে একই বিছানায় শোয়, এটা কিন্তু মস্ত বড় অপরাধ। আপনি জানেন না সেখানে কি হয়, কারণ সেখানে আপনি উপস্থিত নাই। সেখানে ঠাট্টার ছলে বহু কিছু করা হয়, গায়ে হাত দেওয়া হয়, দুষ্টামি ফাজলামি করা হয়, আর ওখান থেকে ওর চরিত্র কিন্তু খারাপ করে বাসায় ফিরবে। এই জন্য এটা শুধু এই সেক্টর না, বহুভাবে আপনাকে এটা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 বছর থেকে ওদের চরিত্রের হেফাজত আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। সেটা মাদ্রাসায় বলি, যেই কোনো জায়গায় বাচ্চাদের জন্য এই টেকনিক অবলম্বন করতে হবে। ওদেরকে পৃথক পৃথক শোয়াইতে হবে, দুইটাকে এক জায়গায় শোয়ানো যাবে না, সেটা মহিলা হোক বা পুরুষ হোক, আলাদা আলাদা তাদেরকে সহায়তা হবে। এইভাবে বেশ কিছু পদক্ষেপ আছে, এগুলো আমরা গ্রহণ করলে আশা করা যায় আমরা এই যৌনতা থেকে, এই অপবিত্রতা থেকে আমরা বাঁচতে পারবো। সর্বোপরি আমাদের মুসলিম ভাইদের উপরে এটা একটা আমাদের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একজন মুমিন ব্যক্তির গুণ কি, যেটা আপনি সূরা নূর 24 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। একজন মুমিনের গুণ হলো যখনই তাকে বলা হবে আসো তুমি আল্লাহ এবং তার রাসূল তোমার জন্য একটা ফয়সালা করে শোনাবেন, তখন সে বলে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। অতএব এই নোংরামি অত্যন্ত জঘন্য কাজ, এটা একটা হারাম কাজ, এবং এটা দুনিয়া এবং পরকালে কঠিন পরিস্থিতির মুখোমুখিতে আপনাকে ঠেলে দেবে। অতএব আমরা আমাদের এই বক্তব্যের মাধ্যমে আমি আমার এবং আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ এই নোংরামি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের দ্বারা যদি অতীতে কারো কোনো ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকে, আল্লাহ তুমি তোমার অনুগ্রহে আমাদেরকে ক্ষমা করো, এবং কিয়ামতের মাঠে তোমার সাথে আমাদের পবিত্র হয়ে সাক্ষাৎ করার তৌফিক দান করো। এবং আমাদের কথাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ তুমি ক্ষমা করো, এবং আমাদেরকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করো। সর্বোপরি তোমার রাসূল, তোমার নবীর আদর্শকে মেনে চলার তৌফিক তুমি আমাদেরকে দান করো। এবং আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাই এত রাত্রে এখানে বসে বক্তব্য শোনার জন্য। তবে আমাদের দাবি থাকবে, আমাদের যুবকরা যেমন আমাদের বক্তব্য শুনে আকীদা পরিবর্তন করছেন, আমল পরিবর্তন করতেছেন, এখন শুধু আমাদের আখলাক চরিত্রের ব্যাপারটা রয়ে গেছে। আমরা যদি আমাদের চরিত্রকে ঠিক করতে পারি আমাদের আকীদার মতো, তাহলে ইনশাআল্লাহুল আজিজ বাংলার জমিনে আমরা উত্তম মুসলিম হিসেবে পরিচয় করে দিতে পারবো জাতির কাছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।